বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনারের নিকট ডেপুটেশন প্রদান। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা অধিকার জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্যিক নাদওয়া সাউথ জোনাল কমিটি এবং জম্মু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা। মঙ্গলবার 3 ঘটিকায় পৃথকভাবে দুইটি সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশের সরকারি হাই কমিশনারের সাথে ডেপুটেশনে মিলিত হন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু উপজাতি, হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে সহকারী হাই কমিশনারের সাথে কথা বলেন নেতৃত্বরা। সংগঠনের স্মারকলিপিগুলো যথাযথ স্থানে পৌঁছানোর পাশাপাশি শান্তি সম্প্রীতি অটুট রাখতে উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলের সদস্যদেরকে আশ্বস্ত করেন তিনি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যিক নাদওয়ার সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি, ত্রিপুরা রাজ্যিক নাদওয়ার সদস্য মাওলানা সেলিম মিয়া, তৈয়েব আলী, জম্মু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা দুলাল মিয়া, সভাপতি খলিল মিয়া, সম্পাদক মাওলানা আমির হোসাইন, টিটন আলী, সাগর বাদশাহ, জামশেদ মিয়া প্রমুখ। দেখুন বিস্তারিত। আগরতলা থেকে আমির হোসেনের রিপোর্ট। এখানে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি, আমরা জম্মু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে। ডেপুটেশন দেওয়ার মানে হলো, আমরা বাংলাদেশে বিগত অনেক দিন থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে সংখ্যাগুরু যারা আছে তারা। তো আমরা সংখ্যালঘুদের আমরা ভারতবর্ষ, আমরা সংখ্যালঘু যারা এখানে বাংলাদেশে আছে তারাও সংখ্যালঘু। তো আমরা তাদের পাশে এই জন্য দাঁড়াতে চাই যে যেন ওইখানের সংখ্যাগুরু মানুষরা তাদের পাশে দাঁড়ায়। আমরা ভারতবর্ষে আমরা বসবাস করছি, আমরা সংখ্যালঘু হিসাবে, আমরা হিন্দু, মুসলমান, পাহাড়ি সবাই একসাথে আমরা বসবাস করছি। তো আমরা তাদের কাছে আবেদন রাখবো বাংলাদেশের হাইকমিশনার তরফ থেকে মাধ্যমে যে তাদেরকে যেন সরকারিভাবে এবং সামাজিকভাবে যাতে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়, এই আবেদন আমরা করবো আজকে তাদের কাছে। আপনার নাম? মোহাম্মদ আমির হোসেন। আমরা জম্মু জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির আমি সম্পাদক। আমাদের পাশে আছেন জনাব খলিল মিয়া, সভাপতি। আমরা কর্মকর্তারা আছে সোহাগ মিয়া, দুলাল মিয়া। ঠিক আছে। সহকারী হাইকমিশনে আসার মূল উদ্দেশ্য হলো, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া আমারতেশ্বরিয়ান এবং নদওয়াত তামির ত্রিপুরা সাউথ জোনাল কমিটির তরফ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে, পাশাপাশি যাদের উপর আক্রমণ করা হচ্ছে অবিলম্বে যাতে আক্রমণ বন্ধ করে ওখানে শান্তির পরিবেশ একটা স্থাপন করে, আমরা হাই কমিশনারের মাধ্যমে, সহকারী কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমরা এই বার্তা দিতে চাই। এবং বাংলাদেশের যারা সংখ্যাগুরু মানুষজন আছেন ওনাদের কাছে আমাদের আবেদন, আমরাও এই দেশের সংখ্যালঘু, আমরা হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি মিলেমিশে আমরা বসবাস করছি। এরকমভাবে ওইখানে যারা সংখ্যালঘু আছে, এই উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকেও ওইখানে সংখ্যাগুরু যারা মানুষ আছেন আপনারা ওইখানে তাদেরকে সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব, ওইখানের প্রশাসনের দায়িত্ব। এই মূলত এই বিষয় নিয়ে আজকে আমাদের সহকারী হাইকমিশনের কাছে ডেপুটেশন। মূলত বাংলাদেশ সরকার কাছে যে নতুন একটা ইয়ে রয়েছে, তাদের কাছে কি আপনাদের দাবি থাকবে এবং ওইখানকার যারা রয়েছে ওদের সাথে কি আপনাদের কথাবার্তা বলেছেন? না, আমাদের কোনো কথাবার্তা হয়নি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওইখানে যে একটা আক্রমণ চলছে সংখ্যালঘুদের উপরে, সেটা আমাদের নজরে আসে। সেই হিসেবে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের প্রতিবাদ করা উচিত, নিন্দা করা আমাদের কর্তব্য। এই হিসেবে আমরা ওখানে প্রশাসনের কাছে, সংখ্যাগুরু মানুষের কাছে আমাদের এই দাবিটা থাকবে। আপনার নাম? আমার নাম জাকির হোসেন। আমি ত্রিপুরা স্টেট নদওয়াত তামিরের সম্পাদক, পাশাপাশি সাউথ জোনাল কমিটির কনভেনার।